চাচা, আপনি কি দেখে এই মেয়েকে ফাহিমের বউ করে নিয়ে এলেন? কেন, কোনো সমস্যা? সমস্যার শেষ কোথায় বলেন চাচা? এই মেয়ে কেমন দেখতেও, মলিন চেহারা, অসুন্দর কালো। আমাদের ফাহিমের সাথে কি এই মেয়ের মানায় বলেন? আর এই বাড়িতে তো এই মেয়েকে একদমই মানাচ্ছে না। চুপ থাকো রাহেলা। তুমি একজন মেয়ে, ভুলে যেও না তুমিও এক বাড়ির বউ। আমার যেটা ভালো মনে হয়েছে সেটা আমি করেছি। আমার সিদ্ধান্তের উপর আমার ছেলের ভরসা আছে। ওর তো কোনো সমস্যা নেই, তোমার সমস্যা কোথায়? না মানে চাচা, ফাহিমের সাথে মানাচ্ছে না এই মেয়েকে, তাই বললাম। সেটা ওরা দুজন বুঝে নেবে। তোমার এর ভিতরে নাক না গালালেও চলবে। তুমি এখানে আসতে পারো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আজকে সকালটা অনেক সুন্দর, মনে হচ্ছে তোমার শাশুড়ি আনাগোনা করছে বাড়িতে। তোমার শাশুড়ি বেঁচে থাকলে ছেলের বউকে দেখে অনেক খুশি হতেন। জি বাবা, আজকে সকালটা অনেক সুন্দর। তুমি আসাতে আর চারিদিক আলোকিত। এই যে ঘর সংসার সব কিছু পরিপূর্ণ। এই যে ছেলের বউয়ের হাতে বানানো নাস্তা খাবো, এর যে ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না। দাও দাও, তুমি আমাকে তুলে দাও। জি বাবা, দিচ্ছি। ফাহিম কোথায় বৌমা? ফাহিমকে দেখছি না। রেডি হচ্ছে দেখলাম বাবা। এই যে বাবা, আমি চলে এলাম কই যাচ্ছিস? অফিসে। অফিসে মানে 7 দিনের ছুটি কি হয়েছে? ছুটি জায়গায় আছে, কিন্তু অফিস থেকে ছুটি নিয়ে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি বাবা। এনিওয়েজ, নাস্তা কি বানিয়েছো? সেই আগের মতো পরোটা চা নাকি? আরে না না, এখন কি আর সেদিন আছে? দেখ বৌমা নিজে হাতে কত কি বানিয়েছে। বৌমা, ফাহিমকে নাস্তা তুলে দাও। জি। আমি অফিস চলেছি। খেয়ে যান না, আপনার জন্য তো এত কিছু বানালাম। আমি কি আপনাকে একবারও বলেছি আমার জন্য কিছু করতে? বস না বাবা। বৌমা অনেক কষ্ট করে নাস্তা বানিয়েছে। এমন লক্ষ্মী বউর হতে পারো, নাস্তা না খেয়ে গেলে বোকামি করবি। তুমি খাও বাবা, তোমার পছন্দের বৌমার হাতের নাস্তা তুমি একাই খাও। আমি গেলাম। কেঁদো না মা, আমি তোমার মনের অবস্থাটা বুঝি। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বাবা, কিচ্ছু ঠিক হবে না। হবে মা, আমার মন বলছে হবে। আমি তোমার ছেলেকে চিনি। ও উপরে যতটা গরম, ভিতর ঠিক ততটা নরম। তুমি ওর শুধু মন জয় করবে, পারবে না মা? পারবো বাবা, আমাকে তো পারতেই হবে। আপনি খেলে আমাকে একটু দোয়া করবেন। তোমাদের জন্য অবশ্যই দোয়া করি মা। তুমি শুধু সংসারে মন দাও। আর একটা কথা মনে রেখো, তুমি হচ্ছে এই সংসারে একমাত্র কর্তা। জি বাবা, মনে থাকবে। নতুন বউকে এভাবে কাঁদতে নেই, একটু হাসো তো মা। এই তো লক্ষ্মী মা আমার। হ্যাঁ, তুমিও নাও, একসাথে খাই আমরা। নাও। হ্যালো। হ্যালো, কি করছেন? আমার অফিসে তো একটাই কাজ, নাচানাচি করা, সেটাই করছি। রেগে গেলে কিন্তু আপনাকে মন্দ লাগে না, ভালোই লাগে। আমার সাথে ফাইজলামো করার জন্য ফোন দিছেন? ঠিক মজা না, মানে জানেনই তো যে সারাদিন বাসায় আমি একা থাকি। একটা মানুষও নাই যার সাথে কথা বলবো। সারাদিন একা একা থাকা যায় না কিভাবে? তাই ভাবলাম যে আমার যখন নিজস্ব একটা মানুষ আছে, সে মানুষটাকে একটু ফোন দিই, সে মানুষটার সাথে একটু গল্প করি। যদি একা একা লাগে তাহলে বাপের বাড়ি চলে যান। বাই দ্য ওয়ে, কি বললেন? নিজস্ব মানুষ মানে? কেন? আপনি তো আমার নিজস্ব মানুষই। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার সব কিছুই তো আপনি। খবরদার, একদম চুপ, আর একটা কথা বলবেন না। কেন? আপনাকে একটা কথা বলি, শোনেন। আমি মানুষটা দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু
আমার কণ্ঠটা কিন্তু এতটাও খারাপ না, সুন্দর আছে। আমি ফোন রাখতেছি, ফার্দার এই ধরনের ফাইজলামি আমার সাথে করতে আসবেন না। আচ্ছা শুনুন, একটা কথা ছিল। বলেন। দুপুরে টাইম মতো খেয়ে নেবেন। আমার নিজের খেয়াল নিজে রাখতে পারি, আপনি নাক না গলালে আমি খুশি হই। যতদিন আপনার বউ হিসেবে আছি ততদিন তো একটু নাকটা গলাতেই হয়। আপনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আমি শীঘ্রই নিচ্ছি। ফিরতে এত রাত হলো যে? সেটার কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হবে? আমার যখন খুশি আমি তখন আসবো। আপনি মনে হয় ভুলে গেছেন যে ঘরে আপনার একটা বউ আছে। এক্সকিউজ মি বউ, আমার কোনো বউ নেই। আমি বাসরাতে আপনাকে স্পষ্টভাবে বলে দিয়েছি আপনার আমার সম্পর্কে ডিস্টেন্সটা কতটুকু হবে। আপনি কিন্তু আপনার অবস্থান ভুলে যাবেন না। আচ্ছা, আপনার আমাকে একদমই পছন্দ না, তাই না? আমি কিন্তু আমার উত্তর পাইনি। কিসের উত্তর? আপনি আমার সাথে কেন এমন করছেন? আমার কি দোষ বলেন তো? আপনি কবুল বলার আগে আমাকে দেখেননি কেন? আমার ইচ্ছা হয়নি তাই দেখিনি। আমার জীবনটা কি আপনার খেলনা মনে হয়? আপনি যতটুকু পাচ্ছেন সেটা তো আপনার হচ্ছে না। আমার একটা হেল্প করতে পারবেন? কি? আমাকে এরকম অবহেলা না করে গলার টিপ দিয়ে মেরে ফেলুন। বাহ, চমৎকার। আপনি চাচ্ছেন আপনাকে মার্ডার করে আমি জেলের ভাত খাই? এটা আমি আবার কখন বললাম? আপনাকে এক কথা কতবার বলতে হয়? আমি আপনাকে সেদিনও বলছি, আজকেও বলতেছি, আপনার সঙ্গে আমার সংসার করা কোনোদিন সম্ভব না। কেন? আমি ফর্সা না, সুন্দর না, আমার গায়ের রং ময়লা, তাই তো? যাই হোক, আমি সোজা সাপটা আমার কথা বলতে পছন্দ করি। আমি আপনাকে আগেও বলেছি, এখনও আবার বলছি, নেক্সট টাইম যাতে বলতে না হয় সেটা মাথায় রাখবেন। কিন্তু আমি তো আপনার বউ। এটা আপনার স্বপ্নই থেকে যাবে। আমি আপনাকে কখনো বইয়ের মর্যাদা দিতেও পারবো না, আর আমার কাছ থেকে পাওয়ার চেষ্টাও করবেন না। আরেকটা কথা, আপনি আপনার অবস্থান কখনো ভুলবেন না, এটা মনে থাকে যেন। কেঁদো না বৌমা, কেঁদো না, আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বাবা, কিচ্ছু না। আমি আর সহ্য করতে পারছি না। একটা মেয়ে বিয়ের পর কি চায় বলেন তো বাবা? একজন ভালো স্বামী, একজন ভালো বন্ধু, একটা সংসার। কিন্তু আমি কি পেয়েছি বাবা? কিছুই না, কিচ্ছু না। ধৈর্য ধরো মা, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। একটু অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ধৈর্য তো ধরেই আছি বাবা। আমার অবস্থাটা অনেকটা বক পাখির মতো, বসেই থাকে, অপেক্ষা করতেই থাকে। বাবা আমিও তো অপেক্ষাই করে যাচ্ছি, কোনো ফল তো পাচ্ছি না। একদিন তোমার সব ফিরে আসবে, তোমার শান্তি, তোমার স্বামী, সংসার সব ফিরে আসবে। আমিও তাই চাই বাবা। তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। বাবা চুপ কর! আমার এতদিন পর মনে হচ্ছে তোকে আমি জন্ম দিয়ে আমি ভুল করেছি। তুই কি অন্ধ রে? তোর চোখের সামনে খাঁটি হীরার টুকরা, আর তুই তা রেখে চকচকে সোনার দিকে হাত বাড়াচ্ছিস। তোর কি মনে নেই সেই প্রবাদের কথা, চকচক করিলেই শোনা হয় না?
আরে নীলা দেখতে খারাপ বলে তুই তাকে অবহেলা করবি? তুই কি মনে করছিস যে আমার চোখ নেই? আমি আমার হৃদয় চক্ষুতে নীলাকে দেখেছি। নীলা একটা শান্ত, শীতল, কোমল, সাদাসিধে, নিরহংকারী মেয়ে। ওর মতো বউ পাওয়া প্রত্যেকটা ছেলের জন্য ভাগ্যের ব্যাপার। আর তুই তা পেয়েও বুঝতে পারছিস না? সত্যি বাবা, আসলে একটা অন্ধ জগতে পড়েছিলাম। রূপ দিয়ে কখনো সংসার হয় না। একটা সুন্দর সংসার গড়ে ওঠে গুণ দিয়ে। তুই আসলে অন্ধকার জগতে পড়ে আছিস, হতাশ। আমি সত্যি তোকে নিয়ে হতাশ। আমি ভেবেছিলাম তুই বোধহয় একদিনে বুঝেছিস, কিন্তু না, তোর কখনো বুঝ হবে না। নীলা শুধু এই বাড়ির বউ বলে তোর কথা ভেবে, এই বাড়ির মান সম্মানের কথা ভেবে টুস শব্দটি পর্যন্ত করেনি। অন্য কোনো মেয়ে হলে এই বাড়িতে আজ রক্তের গঙ্গা বয়ে যেত। সরি বাবা, আমার সব ভুল আজকে আমার চোখের সামনে সরল রেখার মতো দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? এতদিন যার সাথে অন্যায় অবিচার করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা। তুমি ঠিক বলেছো বাবা, আমি ওর কাছেই যাচ্ছি। নীলা, নীলা, তুমি কি ঘুমায় গেছো? তুমি এবার একটু কান্নাটা থামাও। তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে আমার। একটু উঠো। চোখের পানি বিসর্জন দেওয়া ছাড়া তো আমার আর কিছু করার নেই। কখনোই কিছু ছিল না। তুমি এবার একটু শান্ত হও। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেছি। আমি তোমার সাথে যা অন্যায় করছি সেটার জন্য ক্ষমা চাওয়াটা অনেক বড় একটা অপরাধ হয়ে যাবে আমার নিজেরই। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার আর কোনো কষ্ট হবে না। আমি তোমাকে কষ্ট পেতে দিব না। আমি না জানি যে আমি দেখতে অসুন্দর, আমার মুখে অনেক দাগ, কিন্তু একটু সত্যি করে বলবেন আমি কি এতটা তাচ্ছিল্য পাওয়ার মতো মেয়ে? নীলা, আজকে যা হয়েছে সবকিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। আজকে আমাকে একটু বলতে দিন। বিয়ের পর একটা মেয়ের স্বপ্ন থাকে সংসার হবে, স্বামীর সাথে সুন্দর সময় কাটাবে, কিন্তু আমার ভাগ্যে কি জুটলো বলেন তো? কিছুই না। আপনার অবহেলা। বিয়ের আগে তো মানুষ প্রেম করে, আমি সেই প্রেমটুকুও করিনি, কখনোই করিনি। আমি সবসময় ভেবেছি যে বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করবো, একদম চুটিয়ে প্রেম করবো, কিন্তু আমার সাথে কি হচ্ছে সেটা তো আপনি আমার থেকে ভালোই জানেন। আজকে যা কিছু হয়েছে সবকিছুর জন্য আমিই দায়ী। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে ভুলগুলো করছি সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত করবেন? প্রায়শ্চিত্ত করা কি এত সহজ? আজকের থেকে আমি তোমাকে আমার বইয়ের মর্যাদা দিলাম। তুমি আমার সবকিছু, তুমি এই ঘরের আলো। কিন্তু আমি তো অসুন্দর, আমি তো 8-10টা মেয়ের মতো না। আপনি তো আমাকে নিয়ে বের হতে পারবেন না। রাস্তায় তো আপনার একটু কথা শুনতে হবে, মানুষজন তো আপনাকে অপমান করবে। মানুষ কি বলে না বলে সেটাতে আমার কোনো কিছু আসে যায় না। তুমি সুন্দর হলেও বউ আমার, তুমি অসুন্দর হলেও বউ আমার। আমি সুন্দর বউয়ের সাথে থাকতে না পারি, কিন্তু আমি একজন গুণবতী বউকে আমার জীবন সঙ্গী হিসেবে রাখতে পারি। সবাই সুন্দর বউকে নিয়ে গর্ববোধ করে, আমি না হয় একজন গুণবতী অসুন্দর বউকে নিয়ে গর্ববোধ করব। এখন অ্যাটলিস্ট কান্নাটা বন্ধ করো। এটা তো আমার দুঃখের কান্না না, এটা হচ্ছে আমার সুখের কান্না। আজকে আমার পরম সুখের দিন।
আমি যে জিনিসটা এতদিন ধরে চেয়েছিলাম, যে ভালোবাসাটা চেয়েছিলাম আপনার কাছ থেকে, সেটা এখন আমি পাচ্ছি, এখন থেকে আমি পাবো। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিমাণের খুশি আজকে। আমি জানতাম, জানেন, আপনি একদিন ঠিকই ফেরত আসবেন, আমার এই ভালোবাসাটা বৃথা যাবে না। আজকেই সেই দিন। পিছনের দিনগুলো সব স্মৃতি হয়ে থাকুক, আমাদের সামনের দিনগুলো যেন সুখী হয়, আমরা সেটা নিয়ে আগাতে থাকি। জানেন, আপনার যে আমার কাছে আসতেই হতো, এত দোয়া করেছি, এত চেয়েছি। এই জন্মে আপনি আমার, পরের জন্মগুলো যদি কিছু থাকে সেখানেও আপনি আমার। আমি শুধু তোমার। আপনি একটু বসেন, আমি আসছি। কোথায় যাচ্ছ? নামাজ পড়তে যাব। এই সময় আবার কিসের নামাজ? এতদিন আল্লাহর কাছে অনেক কেঁদেছি যাতে আল্লাহ আমার দিকে একটু তাকায়, আপনি যাতে আমার হয়ে যান। আজকে সেই জিনিসটা পরিপূর্ণ হতে যাচ্ছে, তো এটার জন্য একটু শুকরিয়ার নামাজ আদায় করি। ঠিক আছে, আজকে তোমার সাথেও আমি নামাজটা আদায় করব। ওকে, ঠিক আছে। সূর্য আজ কোন দিকে উঠলো? বাবা, বসো মা, বসো। সূর্য বাবা ঠিকঠাক মতো উঠেছে, শুধু তোমার ছেলের মন মানসিকতা একটু চেঞ্জ হয়েছে। ভালো ভালো, অতপর তুমি আসল হীরা চিনলে, দেখে ভালো লাগে। একটু দেরি হলেও বাবা, আসল হীরা আমি চিনতে পেরেছি। নীলার প্রতি আমার যে অনুভূতি, সেটা শুধু আমিই বলতে পারি, আর কেউ জানতে পারবে না। তোমরা দুজন সবসময় ভালো থেকো, আমার শেষ চাওয়া এটাই। নীলা শোনো, আজকে রাতে একটু রেডি থেকো, ঠিক আছে। তোমাকে নিয়ে আমি বাইরে যাবো। ঠিক আছে বাবা, আসি, বাই। কি বৌমা, তোমাকে আমি বলেছিলাম না একদিন সব ঠিক হয়ে যাবে? কি হয়েছে? জানেন বাবা, আমার মনে হচ্ছে কি আমি একদম ঈদের চাঁদ হাতে পেয়েছি। এত আনন্দ লাগছে, এত আনন্দ আমি কোনোদিন পাইনি। দুজনে ভালো থেকো। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, বলুন না বাবা। তুমি আমার ছেলেটাকে দেখে রেখো মা। আপনি চিন্তা করবেন না বাবা, আমি সব সময় ওর পাশে থাকব। শোনো, কি হয়েছে বলো? আমার না তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা আছে বলে ফেলো। এভাবে তো বলা যাবে না, তুমি মনোযোগ দিয়ে শুনবে, আমি কথাটা বলবো, একদম প্রপার মনোযোগ দিয়ে তোমার শুনতে হবে কথাটা। আরে তুমি বাচ্চামো করতেছো কেন? সেটা বলা তাড়াতাড়ি বলে ফেলো, মানে আমি না অনেক টায়ার্ড, আমার না কিছুই ভালো লাগতেছে না। কথাটা না অনেক ইম্পর্টেন্ট। আমি ভাবছি যে কথাটা তোমাকে কয়দিন পরে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে না, এখনই বলতে হবে। কি এমন কথা? আচ্ছা বলো, আমি শুনতেছি। আমি প্রেগনেন্ট। হোয়াট? আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে যাচ্ছ। সিরিয়াসলি? সিরিয়াসলি আমি বাবা হতে যাচ্ছি? মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কি পরিমাণ খুশি হয়েছি। আমি বাবা হতে যাচ্ছি, তুমি মা হবা। থ্যাংক ইউ সো মাচ। মাই গড, আজকের থেকে তোমার সমস্ত কাজ বন্ধ, তুমি কোনো কাজ করবে না, তুমি শুধু আমার বাচ্চার টেক কেয়ার করবে। তাই আমি ঘরের কোনো কাজ করব না, আমার সব কাজ বন্ধ। তাহলে ঘরের কাজগুলো কে করবে শুনি? দরকার বলে আমি করবো। এই সুখবরটা আমি আমার বাবাকে দিয়ে আসছি, বাবা শুনলে অনেক খুশি হবে। যাও।
শোনো, আমাদের যদি ছেলে হয় নাম রাখবো জয়, আর যদি মেয়ে হয়? তাহলে নাম হবে জয়া। বাহ, তুমি তো দেখি অনেকগুলো নাম চিন্তা ভাবনা করে রাখছো। কারণ জয় আর জয়া এই দুটো নামের মাঝখানেই আমি তোমাকে খুঁজে পাই। আমি তোমাকে জয় করতে পেরেছি, আমার প্রেম ভালোবাসা বৃথা যায় না। আমি সারা জীবন তোমার আছি আর তোমার হয়ে থাকবো, আমি আর কার হচ্ছে না। জানো এই কয়টা দিন যে আমার কি সুখের কাটছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও। থ্যাংক ইউ।